25 জুন 2009 তারিখে 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেরিকান পপ সিঙ্গার মাইকেল জ্যাকসন। গিনিস বুক অফ রেকর্ডস অনুসারে সর্বকালের সবচেয়ে সফল শিল্পী। বিচিত্র চরিত্রের এই গায়ক মৃত্যুর পূর্বে যেমন নানা ঘটন অঘটনের জন্ম দিয়ে সারা দুনিয়ায় আলোচিত ছিলেন, তেমনি মৃত্যুর পর অদ্যাবধি আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন। 2008 সালের শেষের দিকে প্রথম মিডিয়ায় খবর আসে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং নতুন নাম গ্রহণ করেছেন মিকাইল। বাহরাইনে আরবদের সাথে তোলা বিভিন্ন ছবিতে তার আরবীয় পোশাক পরিধান বিষয়টিকে আরও জোরদার করে তোলে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যে জ্যাকসন নিজে কখনো এরূপ ঘোষণা দেননি, এমনকি মিডিয়ায় বারবার আলোচনা উঠে আসার পরও পক্ষে বিপক্ষে তার কোনো মন্তব্যও পাওয়া যায়নি। তার মৃত্যুর পর যখন পুনরায় তাকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় ওঠে, তখনও তিনি ইসলাম গ্রহণ করেছেন না করেননি তা নিয়ে বহু বিতর্ক হয়। তার মৃত্যুর 2 সপ্তাহ পর 7 জুলাই লস অ্যাঞ্জেলসের স্ট্যাপল সেন্টারে তার অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন যখন বিশ্বের প্রায় 32 মিলিয়ন টিভি দর্শক অবাক বিস্ময়ে সে দৃশ্য অবলোকন করেছিল, তখনও তার লাশ ইসলামী রীতিতে দাফন হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত ছিল। পরিশেষে তার লাশ দাফন করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে তার বাসস্থান নেভারল্যান্ডে। সর্বশেষ 3 সেপ্টেম্বর 2009 ক্যালিফোর্নিয়ার ফরেস্ট লোন মেমোরিয়াল পার্কে পুনরায় কবরস্থ করা হয় অন্যান্য হলিউড লিজেন্ডারিদের সাথে। পরবর্তীতে তদন্ত রিপোর্টে তার মৃত্যুকে একটি হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে এ মর্মে মামলাও করা হয়েছে, যা এখনও আদালতে বিচারাধীন। তার ইসলাম গ্রহণ নিয়ে এখানেই আলোচনার সমাপ্তি ঘটার কথা থাকলেও মিডিয়ায় আজও এই বিষয়ে সংশয় বিতর্কে সরব রয়েছে। এমনকি তার ইসলাম গ্রহণের ব্যাপারে কয়েক ধরনের গুজব পর্যন্ত তৈরি হয়েছে। আমরা এখানে মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন, মোহাম্মদ আব্দুল কাদের, যিনি 1989 সালে ইসলাম গ্রহণ করেছিলেন, তার সাক্ষাৎকার তুলে ধরে বিষয়টি বিশ্লেষণের প্রয়াস পাব। তার পূর্বে যেটা বলতে হয় যে এ বিতর্কের পিছনে বেশ কয়েকটি ঘটনার উপস্থিতি বর্তমান, যা অনেকটা ইঙ্গিত দেয় যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নতুবা অচিরেই গ্রহণ করতেন। বাহরাইনের একটি বুলেটিনে যার বিবরণ পাওয়া যায় এভাবে: ইতিপূর্বে তিনি মুসলমান হয়েছেন বলে কয়েকবার গুজব উঠলেও 21 নভেম্বর 2008 বিশ্ব মিডিয়ায় সর্বপ্রথম প্রকাশ পায় যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং নতুন নাম মিকাইল রেখেছেন। এমনকি আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি পর্যন্ত তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। 1989 সালে একটি প্রেস কনফারেন্সে মাইকেলের একটি মন্তব্য বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, যেখানে তিনি বলছিলেন, আমি ইসলামকে আমার ভাইয়ের মধ্যে দেখেছি, আমি ইসলাম সম্পর্কে বইপত্রও পড়েছি এবং কোনো একদিন ইসলামের এই প্রশান্তি, স্থিরতার মাঝে নিজের অনুভূতিতে একান্তভাবে পেতে ইচ্ছা করি। পরবর্তীকালে মাইকেলের জীবনে অনেক ঝড়-ঝাপটা নেমে আসে। নানা মিথ্যা অভিযোগে তাকে জর্জরিত করা হয়। শিশুর ওপর পাশবিক নির্যাতন চালানোর মতো হীন অপবাদ একাধিকবার আরোপ করে মিডিয়ায় তার নামে দুর্নাম রটানো হয়। ছোট্ট শিশুর মতো চঞ্চল প্রাণ মাইকেল এত সব চাপ সহ্য করার মতো লোক ছিলেন না। ফলে তিনি সঙ্গীত জগৎ থেকে অনেকটা পিছিয়ে এসে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। সঙ্গীত থেকে আয়কৃত বিপুল সম্পদ এ পথে ব্যয় করতে থাকেন। এ সময় কয়েক বছর তিনি ইংল্যান্ডে অবস্থান করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু ক্যাট স্টিভেন্সের অর্থাৎ ইউসুফ ইসলামের সাহচর্যে কিছুদিন সময় কাটান। দক্ষিণ আফ্রিকার আরেক প্রখ্যাত মুসলিম সঙ্গীতশিল্পী জাইন ভিকার সাথেও এ সময় তার বন্ধুত্ব হয়, যিনি গিভ থ্যাঙ্কস টু আল্লাহ শিরোনামে একটি গান রচনা করেন। জাইন ভিকা চেয়েছিলেন মাইকেল নিজের কণ্ঠে এই গানটি গাইবেন, কিন্তু সে সময় হয়ে ওঠেনি। পুনরায় আমেরিকায় ফিরে যাওয়ার পর আদালতে মাইকেলের বিরুদ্ধে কথিত শিশু নির্যাতনের অভিযোগে বিচারকার্য শুরু হয়। ফলে তার বন্ধু বাহরাইনের বাদশাহর পুত্র শেখ আবদুল্লাহ বিন হামাদ আল খালিফা এর আমন্ত্রণে তিনি বাহরাইনে চলে আসেন। সেখানে তিনি প্রায় 3 বছর অবস্থান করেন এবং ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা করেন। এমনকি সালাতের নিয়মকানুন ও পবিত্র কুরআন পাঠ পর্যন্ত শিক্ষা করেন বলে জানা যায়। অতপর 21 নভেম্বর 2008 লস অ্যাঞ্জেলসে এক বন্ধুর বাসায় অনাড়ম্বরভাবে ইসলাম গ্রহণ করেন।